গত ২৭শে জুলাই এক বিরল স্বাধীনতা সংগ্রামী যিনি শহীদ হয়েছিলেন, তাঁর আত্মাহুতি দিবস ছিল। তার নাম কানাইলাল ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুরে তাঁর বাড়ি ছিল। তিনি গার্লিককে, বিচারপতি গার্লিককে প্রকাশ্য এজলাসে গুলি করে, রিভলভার থেকে গুলি করে মেরেছিলেন। সেই সব ইতিহাস আপনি গুগল খুঁজলে সত্য মিথ্যা মিশিয়ে অনেক কিছু পাবেন। কিন্তু মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কানাইলাল ভট্টাচার্য যখন মারা যান, যখন শহীদ হন, তখন কিন্তু কেউ কানাইলাল ভট্টাচার্য বলে ব্রিটিশের কাছে খবর ছিল না। ব্রিটিশের কাছে খবর ছিল বিমল দাশগুপ্ত। তার কারণ কানাইলালের পকেটে একটা কাগজ চিরকুট পাওয়া গিয়েছিল। উনি গার্লিককে মারার পরে নিজের মুখে পটাশিয়াম সায়ানাইড দিয়ে ওইখানেই আত্মহত্যা করেন। এবং ওই ওনার জামার বুক পকেট থেকে পাওয়া যায় যে দীনেশ গুপ্তের ফাঁসির শাস্তি লও, ইংরেজ তুমি ধ্বংস হও, এই ধরনের একটা লেখা পাওয়া যায়। এবং তাতে এই লেখাটা কে লিখছে না, নিচে লেখা ছিল বিমল দাশগুপ্ত। বিমল দাশগুপ্ত সেই সময় খুবই ইংরেজদের মাথা ব্যথার কারণ হয়েছিলেন বিভিন্ন কারণে। তা ওই গোষ্ঠী, স্বাধীনতা সংগ্রামী যে সশস্ত্র বিপ্লবী যারা ছিলেন, সেই গোষ্ঠী বিমল দাশগুপ্তকে এক প্রকার গার্ড করার জন্যেই কানাইলালকে ব্যবহার করেছিলেন। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার যে একটা মানুষ যে নিজেকে সম্পূর্ণ গোপন রেখে, নিজের নামটা পর্যন্ত গোপন রেখে আত্মবলিদান দিলেন দেশের জন্য। ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামের ইতিহাসে এরকম ঘটনা আছে কিনা আমি জানি না। আজকের বিশেষ করে কথাটা কেন বলছি, কারণ আজকের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন। ওই প্রসঙ্গেই আমি কানাইলালের প্রসঙ্গটা নিয়ে এলাম। কানাইলালও একজন বিরল বিপ্লবী ছিলেন। যেরকম আজকের ক্ষুদিরামের কথা বলতে গেলে বলতে হবে যে অত কম বয়সে নিজের মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে, উদ্দেশ্য কি না দেশ স্বাধীন হবে, দেশের মানুষ ভালো খেতে পারবে, পড়তে পারবে, ইংরেজদের মানে একটা চূড়ান্ত সৎ উদ্দেশ্য নিয়ে একটা অত কম বয়সের ছেলে, মানে এখন এই বয়সে এসে ওই কথা ভাবতে গেলে কিরকম লজ্জাও লাগে যে ওই অত কম বয়সে এইরকম কথা চিন্তা করলো। আমরা তো এই বয়সে এসেও এতটা দেশের জন্য ভাবা তো দূরের কথা, আমরা তো সত্যি কথা ভাবি যে কি পেলাম, কতটা পেলাম, কিসের বিনিময়ে পেলাম, এই ব্যাপারগুলো তো যায়নি না আমাদের মধ্যে থেকে, আছে। এখন তাদের জীবনী নিয়ে আলোচনা করার লজ্জাই করে এক প্রকার। কিন্তু যে বিষয়টা সত্যি এই ফালতু আড্ডাতে সব বিষয় এরকম ফালতু কথাই আসে, তা সেরকম ফালতু কথা হিসেবেই একটা নিজের দিকে তাকিয়ে একটা কিরম মনে হলো, আমরা যারা ধরুন ফালতুই, মানে যাকে ওই বলা যেতে পারে পাবলিক, মানে আমজনতা, জল যেদিকে মানে ছাতা যেদিকে আমরাও সেদিকে, এরকম টাইপের আছি না আমরা। তা আমরা ধরুন আমাদের মতো লোক তো ক্ষুদিরামের সময়ও ছিল, তাদের ভূমিকা কি ছিল? এবং যদি আমার মতো লোকেরা, মানে আমরা যারা ওই বললাম পাবলিক, ধরুন ক্ষুদিরামের সময় আমরা রয়েছি, আমাদের ভূমিকা কি হতো? আজকের আমি ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাচ্ছি, মালা পরাচ্ছি, বিপ্লবী বলছি, ঠিক আছে, কিন্তু যদি আমি ক্ষুদিরামের সময়ের মানুষ হতাম, সেইটা কি কখনো ভাবা যেতে পারে? জানি না ভাবা যেতে পারে কিনা। তাহলে আমার ভূমিকা কি হতো? আমি কি হয়তো ক্ষুদিরামের মতো হয়তো বাইরে বেরিয়ে আসতাম না, কিন্তু ক্ষুদিরামের কাজটাকে কি সমর্থন করতাম? নাকি বলতাম যে যেরকম চলছে তো চলুক না বাবা, শুধু শুধু এদের অসুবিধা করার কি দরকার, সেই তো ওদেরকে মারলে আমাদের ওপরেই ইংরেজরা অত্যাচার চালাবে,
এসব কি হচ্ছে, একটা দুটো ইংরেজ মেরে কি আর দেশ স্বাধীন হবে, এই ধরনের কথাই হয়তো বলতাম। কারণ আমাদের যে মন মানসিকতা, মানে আমি বিদ্বজ্জন বড় মানুষ এদের কথা বলছি না, মানে আমাদের মতো ছাপোষা লোকেদের কথা বলছি। আমরা তো এইভাবেই চলি। আমরা কি তাহলে এইরকমই বলতাম? আর আজকের এসে ক্ষুদিরামকে স্মরণ করছি, ক্ষুদিরামের মহত্বকে তুলে ধরছি, এটা কি কোনো একটা জায়গায় নিজেদের কাছে নিজেরা লজ্জিত হচ্ছি? জানি না, এটা কিন্তু খুব ভারী ব্যাপার হয়ে যাচ্ছে। আমি অত ভারী ব্যাপারের মধ্যে যাচ্ছি না। মানে এটা হঠাৎ মনে হলো, মানে আলোচনায় হঠাৎ করেই আলোচনায় ফালতু আড্ডায় কি হয়? আপনি শুরু করলেন ছুঁচ নিয়ে আলোচনা, আপনি আপনার আলোচনাটা শেষ হয়ে যখন আপনি উঠে আসছেন, তখন হয়তো আপনি লড়াই করছেন, ইউরি গ্যাগারিন চাঁদে গিয়েছিল না মহাশূন্যে গিয়েছিল। মানে ব্যাপারটা এইরকমভাবেই তো আলোচনাগুলো হয়। সেই হিসেবে হঠাৎ করেই এরকম একটা মনে এলো, ক্ষুদিরাম বসুকে স্মরণ, প্রণাম কিছু জানাতে গেলেই একটা লজ্জা, একটা, কারণ এখনো পর্যন্ত আমাদের সেই মানসিকতায় তো অতটা হতে পারিনি কেন, তার অনেক হাজার একটা কারণ আছে, এবং সেগুলো এই সত্যি এই আলোচনাতে আসবেও। কেন আমরা সত্যি সেরকমভাবে দেশের প্রতি একটা কর্তব্যবোধে জাগরিত হয়ে উঠিনি, এইসব ব্যাপারগুলো পরবর্তীকালে আলোচনায় আসবে, সেগুলো তো আমাদের খামতি আছে। কিন্তু যাই হোক, এইরকম আলোচনা এইরকমভাবেই চলতে থাকবে, চলতে মাঝপথে শেষ হয়ে যাবে। কারুর হয়তো মনে হবে যে এই আলোচনাটা আরেকটু চলতে পারতো। তাদের উদ্দেশ্যে বলছি এবং সবার উদ্দেশ্যেই বলছি, আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমার যে খামতিগুলো থাকছে, আমার যেখানে মনে হচ্ছে আমার কথা আর্ধেক হয়ে যাচ্ছে, আপনারা কমেন্টে লিখুন। এবং এই আলোচনার রেশ ধরে আজকের না অন্য কোনো দিন আপনারা যদি চান আপনাদের নাম ধরে হবে, যদি চান যে না আমরা নাম বলবো না, আপনার নাম না ধরেই হবে, আপনার প্রসঙ্গই আলোচনাতে আসবে। এই আলোচনাটা চলতে থাকবে একমাত্র যদি আপনারা এই চ্যানেলের পাশে থাকেন। এই চ্যানেলের পাশে থাকলে তবেই আড্ডা জমবে। নমস্কার।